নমস্কার। গুড মর্নিং। কি চাই? আমরা কলকাতা থেকে এসেছি। কি চাই? এসডি সাহেবের বাংলোটা কোথায় বলতে পারেন? বিহারে। মানে? ওদিকে তো বিহার রাজ্য। ননসেন্স। আগে আমরা খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত, তো যদি একটু দয়া করে বলে দিতেন। ওই পথ ধরে যান, এই বাগানটা পেরোলি বাংলা। আমার এখন কবি হতে ইচ্ছে করছে। কেন? বেশ তো এরকম সুন্দরী দুষ্প্রাপ্য। अगर फिरदौस बर रहे जमीन आस तो हमी नास तो हमी नास तो हमी नास। বাহ, যদি পারস্যের কবি হাফিজ এই মেয়েটিকে দেখতো আরো কি বলতো জানিস? কি? নাই বা পেলাম গাল, শুধু সৌরভ হেরিয়ে আসে, অবুজ সবুজ দূর বা যেন জুই কুটির পাশে। বাহ। চল চল। নমস্কার। राम राम। নজরুল। ओ क्या ये एसडीओ साहब का मकान है? हाँ जी। सब घर पे है क्या? हाँ जी। साहब को बोलिए हम लोग कोलकाता से आए हैं थोड़े कुछ काम के लिए। आज इतवार का दिन, सब छुट्टी पर है। बोलो ना भैया, थोड़ा सा काम थोड़ा सा मुलाकात। माफी मांगता हूँ, आप लोग जाइए। বললাম না, हम लोग कोलकाता से आता है। আমার বাবা এসডিও সাহেব का फ्रेंड है। क्या बोला? ये साहब का दोस्त का लड़का है। आपका नाम क्या है? শৈলজানন্দ মুখোপাধ্যায়। क्या? सो सो सुल्दा मुखिया। সোলজান না, শৈলজানন্দ মুখোপাধ্যায়। दोस्त का लड़का। दोस्त का लड़का। हाँ। दोस्त का लड़का। आप तस्वीर रखिए। ठीक है। বাবা বাসা কারোর সাথে দেখা করেন না, কাল অফিসে যে দেখা করুন। আগে ওর বাবা আপনার বাবার বিশিষ্ট বন্ধু। তোর বাবা কি মুখার্জি জানো? বর্ধমানের মুখার্জি নাকি? আগে নমস্কার। নমস্কার। তুমি? আমি শৈলজানন্দ। ও, আর ও? আর ও নজরুল, আমাদের ক্লাসের ফার্স্ট বয়। বটে। কাকা, আমরা দুজন মিলিটারিতে ভর্তি হব কাকা।
তার জন্য আপনার কাছে রেকমেন্ডেশনের জন্য এসেছি। সেই জন্যে আসানসোল এসছো? প্রায় একদিনের পথ। আগে ও, তার মানে তোমরা ডিটারমাইন্ড। আগে মানুষই এই সাহসী যুবকদের আপ্যায়িত করো। মানুষই আমার একমাত্র কন্যা। তোমরা বিশ্রাম করো, আমি মাকে প্রণামটা সেরে আসি। मेम साहब। মেহমান কে লিয়ে কুছ লাইয়ে। हाँ जी। আপনারা ঘরে গিয়ে বসুন। না না, বাইরেটা অনেক সুন্দর। তার থেকেও অনেক বেশি সুন্দর ওই ঘাটটা। ওখানে বসি? কিন্তু জল খাবেন না। কেন, কমে যাবে? কি করছিস? আয় তো। বসে। তুই কেন এই মেয়েটার পিছন লাগছিস? মানুষের যে শোন, ভালো ভালো রেকমেন্ডেশনটা দিলেই বাঁচি। বাবা কিছু যদি তার করে তাহলে না করে দেবে। আমার আবার বাবার কোনো ঝামেলা নেই। আমার বাবাকে যদি কেউ কখনো টেলিগ্রাম করে, সেই টেলিগ্রাম কোনো দিন তার কাছে গিয়ে পৌঁছাবে না। সে আসানসোলের এসডিওই হোক আর ভারতবর্ষের লাট সাহেবই হোক। চুপ। আজ কি আশীর্বাদ করলে মা? ওই ফরমাইল। হ্যাঁ। বাবা, তুমি ওদের কখন বিদায় করবে? কাদের? ওই যে আমার এক বন্ধুর ছেলে এসছে আমার কাছে সার্টিফিকেটের জন্য, মিলিটারিতে যাবে। খবরদার, একটা সার্টিফিকেট দেবে না। কেন, কি হয়েছে? বাবা ওর বাবাকে চেনে, ওকে চেনে না। স্বদেশে কিনা কে জানে। আর সাথে যে এসেছে সে একটা ডাকাত। কেন, কি হয়েছে? তুমি যাও, যে কথা শোনো তাহলে বুঝতে পারবে। তাহলে তো দেখতেই হচ্ছে। ওদের জল খাবারের ব্যবস্থা করছিস? আমি দেখছি। তোমাকে দেখতে হবে না, আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি। কেন, ওদের ঘরে বসতে দিসনি? ওনারা ঘরে বসবেন না, ঘাটে বসবেন। তথাস্তু। হ্যাঁ, তুমি চলো, ওদের বিদায় করবে। আর ঠাকুমা এসো, তুমি বানর দর্শন করবে। लीजिए। आ गया। বসেন বসেন না। राम राम राम। राम राम? यहाँ राम लखन कोई नहीं है। बैठिए, बैठ के एक साथ मिठाई खाएंगे। बैठिए। बात ही नहीं चलता। बात बात क्या बात? बात को कुरफात। मुर्गा को मारो 3.5 लात। मुर्गा गया आजिमाबाद, जाके देखा 3 दरिया, 2 सूखा पुखा, 1 को बैठा नहीं। बैठा 3 कुमार, 2 लंगड़ा लूला, 1 को पेने नहीं। तब भी पकाया 3 चावल। आया 3 मेहमान, 2 रुस्से रस्से। 1 ने बोला खाएगा नहीं। साले को पारो 3.5 जूता। ये आपको कैसे मालूम है? ये तो मेरे गांव का काव हाथ है। আমার মা। আগে আমি মুসলমান, আপনার চরণ স্পর্শ করব? তুমি মানুষ। কিছু তো মুখে দিলে না। না, ঠিক আছে। বসো বসো বসো, এসো মা, বসো। শুনলাম তোমরা মিলিটারিতে যাচ্ছ। আগে মিলিটারি জিনিসটা কি বোঝেন তো? বুঝি। কি বোঝেন? আগে আপনার মতো মায়া দেওয়া কম। বাবা, শোনো, এই মহাযুদ্ধে ব্রিটিশদের পক্ষ হয়ে ভারতীয়রা অনেক রণাঙ্গনে যুদ্ধ করছে। সৈন্যবাহিনীতে সব স্টেটের নামে রেজিমেন্ট আছে, শুধু বাঙালি সৈন্যদের কোনো রেজিমেন্ট নেই। এখন তো তাই দাবি উঠছে বাঙালি রেজিমেন্ট চাই। কিন্তু তাদের দাবিটা কি অযৌক্তিক? ইংরেজরা কেন আমাদেরকে
তাদের সেনাবাহিনীতে নিতে চায় না। ওদের কিসের ভয়? কখনো স্বদেশী হবেন, কখনো মিলিটারি হবেন, এটা তো হয় না। মানসিক। আসলে আমরা প্রমাণ করতে চাই বাঙালিরা প্রাণ দিতে ভয় পায় না। আমরা ইংরেজদের জন্য যুদ্ধ করতে চাই না। ওরা আমাদেরকে ভীতু ভাবে, সেই কলঙ্ক আমরা মুছতে যাব। কিন্তু বিশ্বযুদ্ধটা যেভাবে দেশে দেশে ছড়িয়ে পড়ছে, মানে খবর যা পাচ্ছি, সে তো ভয়ঙ্কর ব্যাপার। সেই 14তে শুরু হলো, এখন কত? 1917। তাহলে যুদ্ধের বয়স হলো 3 বছর। আরও কত বছর চলবে কে জানে। আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করবেন সেটা জানেন তো? আপনি যদি আমাকে মধ্যপ্রাচ্যে পাঠান তাহলে যুদ্ধ হবে বাগদাদে, গাজায়। যদি ইউফ্রেটিসে পাঠান তাহলে তুর্কি অষ্টাদশ বাহিনী, আর আর মেসোপটেমিয়া পাঠালে তুর্কি ত্রয়োদশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি রাশিয়ায় পাঠান তাহলে লাল ফৌজের হয়ে বিভেল, পেট্রোগ্রাদ, মস্কো, কিয়েভের দিকে এগিয়ে আসা জার্মান বাহিনীর দিকে। যদি ফ্রান্সে পাঠান তাহলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর তুরস্কে পাঠালে ইতালির বিরুদ্ধে। থামেন। তোমার তো বেশ জানাশোনা আছে দেখছি। বললাম না, ও আমার ক্লাসে ফার্স্ট বয়। যাও, যুদ্ধের ভূত মাথা থেকে নামিয়ে লেখাপড়া করো। এন্ট্রান্স পাস করে আসুন, বাবা চাপরাশি চাকরি দিয়ে দেবে। ও, আপনি ঘুমাবেন, আমি মাদুরের পাখা টানবো। হ্যাঁ। বাহ। আহ, শৈলজানন্দ, আগে তুমি যে আর্মিতে যাবে, তোমার পরিবার কি সেটা জানেন? তোমার বাবাকে আমি যতটা জানি, তোমার কাকারাও। আমি যেভাবে পারি তাদেরকে রাজি করাবো। তার মানে তুমি তাদের অনুমতি না নিয়ে এসছো? তোমাকে তো আমি চিনি না। আপনি নিশ্চিন্তে থাকুন, স্বদেশীরা যার যাওয়ার ভয়ে মুসলমানদের সঙ্গে নিতে চায় না। তবু তোমার যেখানে বাড়ি সেখানকার পুলিশের ছাড়পত্র ছাড়া আইনত আমি সেটা দিতে পারি না। দেখুন, আমার বাবা ছিল না বলে আমাকে দেখার কেউ ছিল না, তাই এই ছন্ন ছাড়া জীবন। কখনো কারো বারান্দায়, কখনো কারো গোয়ালে, কখনো কোনো মসজিদের আঙিনায়, কখনো গাছতলায় বড় হয়েছি। ক্ষুধার জন্য রুটির দোকানে কাজ করেছি, লেটুর দলে নেচেছি। এই যে স্যার, এই আসানসোলেই নিশ্চয়ই আপনি তাকে টেলিগ্রাম করে আমার সম্পর্কে তথ্য তালাশ নিতে পারেন। ঠিক আছে মা, তুমি শৈলজাকে নিয়ে পুজোর ঘরে যাও, ওকে প্রসাদ দিয়ে প্রসন্ন করো। ওকে আমি সার্টিফিকেট দিতে পারবো না। বাদর, हुकुम। मेरे साथ चलो। हुकुम। তোমার পুরো নামটা কি? আগে পুরো নাম কাজী নজরুল ইসলাম, বাবা মৃত কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। জন্ম 1899 24 মে। আমার আগে 4 ভাই জন্ম নিয়ে মারা গিয়েছিল। 4 ভাই জন্ম নিয়ে মারা গিয়েছিল বলে আমার ডাক নাম দুঃখু মিয়া। কেউ কেউ আবার তারা খ্যাপা, আবার নজরুলি বলেও ডাকত। আপনি তো জানেন 1765-তে ইংরেজরা যখন পার্সি ভাষা বদলে ইংরেজি ভাষা চালু করলো সরকারি কাজকর্মে, তখন আমার বাবার মতো পার্সি জানা শিক্ষিত লোকজন পড়ল মহাবিপদে।
একে একে সব গেল, সব হারিয়ে গেল। সেই রুচি, সেই সংস্কৃতি, সেই পারিবারিক ঐতিহ্য, সব। আমার বাবা পাশা খেলতে খুব ভালোবাসতেন। ওই পাশার নেশায় তার বন্ধুর কাছে বিক্রি করে দিলেন 40 বিঘে যে জমিটুকু অবশিষ্ট ছিল সেটুকু। তাই কখনো মাস্টার, কখনো মসজিদের মুয়াজ্জিন, কখনো বা মাজারের খাদেম, কখনো লেটু দলের ওস্তাদ। বুঝলেন মানুষই, লেটুর দলে আমার বাঁধা এক গান শুনে খুব বড় এক কবিয়াল শেখ চকর আমার নাম দিয়েছিল ব্যাঙাচি। আর আমার সাথে কবি লড়াই হেরে গিয়ে উনি আমাকে অভিশাপ দিয়েছিলেন, আমি নাকি বড় হয়ে সাপ হব। অভিশাপটা কাজে লেগেছে। আগে আমি সাপ হয়েছি। আপনার কথায় কি বিষ আপনি বোঝেন না? আমি এত কথা কখনো বলি না, শুধু গালে হাত দিয়ে ভাবি। কিন্তু আপনাকে দেখার পর যে কি হলো, কি হলো? আমার সব বলতে ইচ্ছে করছে। ওই যে বাইবেল একটা কথা আছে না, কনফেশন অফ সিন কামস ফ্রম দি অফার অফ দ্য মার্সি। পাপ কবুল করার পর যে শান্তি, যে স্বস্তি। কি পাপ করেছেন? আমার রক্তে ধর্ম, কণ্ঠে গান, চেতনায় সন্ত্রাসবাদী বিপ্লব, হৃদয় প্রেম আর ওষ্ঠে কবিতা। পাপ কোনটা? এই যে এখন আমি মরতে যাচ্ছি, আমার দুর্দমনীয় অ্যাডভেঞ্চার প্রীতির এখানেই ইতি, আমার নিগূঢ়তম বেদনার কাহিনীরও। নূরজাহান। নূরজাহান? কে নূরজাহান? আপনার জায়গায় জলের ছায়া আরেকজনকে দেখলাম। আমারই ভুল হয়েছে। One Qazi Nazrul Islam came to me for a letter of recommendation to join British Army. He told that he was brought up sometime in your family at his boyhood. Will you please refer him to be an honest, disciplined, and eligible young man to get recruited
in British Indian Army. Please telegraph your comment as soon as possible. दिखाओ. ठीक है. अभी ये ऑपरेटर का पास ले जाओ एंड फौरन भेज देने बोलो. हुकुम. ঠেংসে গায়া পেশায় যায়, যাইতে যাইতে খেস খেসায়, কাউয়ারা সব লইছে পাস, পেশায় গিয়া উঠলো গাছ, পেশার বাইসটা কোলা ব্যাং, কইলো চাচা দাও মোর ঠ্যাং, ইন্দুর জবাই কইরা খায়, বসা নাকে ফ্যাস ফ্যাসায়, বুসা নাকে ফেসে চায়, বুসা নাকে ফেসে চায়। কার কথা ভাবছেন? নূরজাহান। আপনি সত্যি একটা দুঃখী। এখন যদি আমি একটা গান ধরি তখন কি বলবেন? তারা খেপা। আর যদি মুগ্ধ হয়ে তাকাই? নজর আলী। নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায় কে যায়, যেন জলে চলে থল কমলিনী, যেন জলে চলে থল কমলিনী, ভ্রমর নূপুর হয়ে বলে পায়ে পায়ে কে যায় কে যায় কে যায়। কলসে কঙ্কনে ঋণে ঝিনি ঝনকে চমকায় মন
কনকে দলিত অঞ্জন নয়ন ঝলকে পলকে খঞ্জন হরিণী লোকায় কে যায় কে যায় কে যায় অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে নূপুর শুনিবন তুলসীর মঞ্জুরে উলসিয়া ওঠে মেঘ বিজড়িত রাঙা গধূলি নামিয়া এলো বুঝি পথ ভুলি তাহার অঙ্গ তরঙ্গ বিহঙ্গে কুলে কুলে নদী জল উথলায় উথলায় কে যায় কে যায় কে যায় নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায় কে যায় কে যায় চমৎকার। ওর নাম নজরুল না? আগে ওর মানে আমার তো মনে হয় আছে। মনে হয় কেন? না, ও মায়ের কথা তোলে না তো। আমার মনে হয় নেই। থাকলে কোনো মা কি তার বুক খালি করে এত বড় যুদ্ধে তার ছেলেকে পাঠায়? ও শোনো, বাড়ি থেকে পালিয়ে যাওয়া আর যুদ্ধে যাওয়া এক কথা না। তুমিও মাথা থেকে এই ভূত ছেড়ে ফেলো। মানুষ হয়ে কেন আরেকজন মানুষকে মারবে? এর চেয়ে বড় পাপ আর হতে পারে না। রাবণের সাথে যুদ্ধ করে রাম তাহলে ভুল করেছিলেন? ওটা ছিল রাক্ষসের বিরুদ্ধে যুদ্ধ, মানুষের বিরুদ্ধে নয়। ও আমি আমার ছেলেকে বলবো ও যেন তোমাদেরকে মিলিটারিতে ভর্তি হওয়ার জন্য সুপারিশ না করে। ঠাকুরমা, চলো, আমার পুজোর জন্য নারিকেলের ছোবড়া ছাড়িয়ে দেব। কাকা, আজ রাতের গাড়িতে আমরা চলে যেতে চাই। হ্যাঁ, কিন্তু রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওকে তো আমি চিঠি দিতে পারবো না। আর তোমার ব্যাপারেও আমি মনস্থির করতে পারছি না। করার দরকারও নেই। আর মানুষ মারার কাজে ওদেরকে পাঠাবার দরকার নেই। তাহলে কি আমরা চলে যাব? তাই যাবে, গিয়ে বিদ্যা অর্জনে মন দাও। বিদ্যাসাগর কি তোমার পড়ালেখায় মন নেই? আপনি শুধু গান গাইবেন। ও গান করে বুঝি? বাবাকে একটা গান শুনিয়ে দিন তো, বুঝুক কেমন গান করেন। ঠিক আছে, শুনি। শোনা শোনা। নজরুল, ধর। এখন গাইতে ইচ্ছে করছে না। ঠিক আছে, যখন ইচ্ছে করে করো। মানসিক, তুই ধর, অনেক দিন তোর গান শুনি না। বাবা, ওকে শুনিয়ে দাও, তুমি কম কিসে। পথিক বন্ধু এসো, এসো পাপড়ি ছাওয়া পথ
এসো পাপড়ি ছাওয়া পথ আকাশ জুড়ে আলোর খেলা বসুন্ধরা ফুলের মেলা রঙিন মেঘে ভাসলো ভেলা রঙিন মেঘে ভাসলো ভেলা তোমার আশার আভাস পেয়ে পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ সাধ জাগে ওই পথে তোমার পেতে রাখি মনটা চলতে গিয়ে দোলবে তারে চলতে গিয়ে দোলবে তারে চরণ ছোঁয়া করবে দান তোমার ধ্যানে হে রাজা ধীরাজ সাজ ভুলেছি ভুলেছি কাজ আসবে তুমি সেই খুশিতে আসবে তুমি সেই খুশিতে আছে আমার মনে পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ মন হয়েছে উতালা গো তোমার আশার পথ যে পথিক বন্ধু এসো এসো পাপড়ি ছাওয়া পথ हुकुम उनको पुलिस रिपोर्ट लाओ। ठीक है तुम जाओ। বাহ, কাজী রফিজউদ্দিন তোমার ব্যাপারে ভালো কথাই লিখেছে। তার মানে তোমরা যুদ্ধে যাচ্ছ? ভগবান, আমাকে তুমি শিখিয়ে দাও আমি কি বলে ওদের আশীর্বাদ করব। ওরা কাউকে মারবেও না, মরবেও না। আমাকে তুমি শিখিয়ে দাও প্রভু, শিখিয়ে দাও। কাকা, এইবার তাহলে আপনার কাগজটা দিন।
ও হ্যাঁ হ্যাঁ চলো চলো। মানুষে কোথায় গেলি? চলে যাবে তাই বলতে এসেছো? না, আরো একটা গান শুনতে এসেছি। কেন? আজ মরে গেলে কাল মনে যেন কোনো দুঃখ না থাকে। প্রিয় এমন রাত যেন চাই না বৃথায়, প্রিয় এমন রাত যেন যায় না বৃথায়, পরিচাপা রঙের শাড়ি খয়েরি জাগি বাতায়নে জালি আখি প্রদীপ, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, মালা চন্দন দিয়ে মোর থালা সাজাই, যেন যায় না বৃথায়, প্রিয়